হ্যালো ফ্রেন্ডস, মৌমিতাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকের পটলের একটি সম্পূর্ণ নিরামিষ রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। নিরামিষের দিন আমরা কি রান্না করব সেটা বুঝতে পারি না। এইভাবে দুর্দান্ত স্বাদের টক মিষ্টি পটলের রেসিপিটি আমরা যদি রান্না করে পরিবেশন করতে পারি, আশা করি সবাই বেশ খুশি হবে আর খেয়েও বেশ তৃপ্তি পাবে। তো চলো বন্ধুরা, আমরা রেসিপিটা আরম্ভ করি। আর এই রেসিপিটা ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে খুব ভালোভাবে পরিবেশন করা যায়। নিরামিষ পটলের রেসিপিটি বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি মিডিয়াম সাইজের 9টি পটল। পটলগুলো খোসা ছাড়িয়ে নিয়ে 2 মুখ চিড়ে দিয়েছি। এইভাবে সব পটলগুলোর মুখ চিড়ে দিয়ে খুব ভালোভাবে পটলগুলো ধুয়ে নিয়েছি। গ্যাস ওভেন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। এখন কড়াইতে দিয়ে দেবো 4 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল। এই সময় গ্যাসের ফ্লেম মিডিয়াম করে দিতে হবে। তেলটা একটু ভালোভাবে গরম হলে কড়ার গায়ে একটু ভালোভাবে মাখিয়ে দেব। এরপর পটলগুলো সব তেলের মধ্যে দিয়ে দেবো। পটলগুলো দেওয়ার আগে পটলের গায়ে জলটা একটু মুছে দিতে হবে, না হলে তেলের মধ্যে পড়ে পটলগুলো ফেটে উঠতে পারে। পটলগুলো ভাজার সময় পটলের মধ্যে দিয়ে দেবো 1/4 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো আর 1/2 চামচ পরিমাণ নুন। নুনটা দিয়ে পটলগুলো ভাজলে পটলের মধ্যে নুনটা খুব ভালোভাবে ঢুকতে পারে। এই সময় গ্যাসের ফ্লেম মিডিয়াম করেই পটলগুলো বেশ ভালোভাবে নাড়াচাড়া করে হালকা লাল করে ভেজে নিতে হবে। মাঝে মাঝেই পটলগুলো উল্টে পাল্টে দিতে হবে, যাতে পটলের সব দিকটাই বেশ সুন্দরভাবে লাল লাল করে ভাজা হয়। বন্ধুরা, আমি পটলের রেসিপির নামটা তোমাদের সাথে শেয়ার করিনি। তোমরা ভিডিওটা দেখতে থাকো, স্কিপ না করে। দেখতে দেখতে বুঝতেই পারবে পটলের রেসিপির নামটা কি হতে পারে। পটলগুলো ভাজা হতে হতে আমি এই রেসিপির জন্য একটা পেস্ট রেডি করে নেব। পেস্ট বানানোর জন্য নিয়ে নিয়েছি একটা মিক্সার জার। এখন এর মধ্যে নিয়ে নেব 1/2 ইঞ্চি পরিমাণ আদার টুকরো, 2টো কাঁচা পাকা লঙ্কা, একটি মিডিয়াম সাইজের অর্ধেক টুকরো করে রাখা টমেটো আর 8-10টা ভাঙা কাজু। কাজু বাদামগুলো আমি আগেই জলে ভিজিয়ে রেখেছিলাম। এখন একটু অল্প জল দিয়ে পেস্ট করে নেব। পেস্টটা রেডি হয়ে গেছে। পটলের সব দিকটাই সুন্দর লাল করে ভাজা হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেম স্লো করে দিয়ে পটলগুলো সব তুলে নেব। বন্ধুরা, পটলের এই টক মিষ্টি রেসিপিটি তোমরা অবশ্যই একবার বানিয়ে দেখতে পারো। গরমের দিনে এই রেসিপিটি খেতে দারুণ মজাদার লাগবে, একথা আমি জোর দিয়েই বলতে পারি। পটলগুলো সব তুলে নিলাম। এখন এই তেলেই রান্নাটা হয়ে যাবে। এর মধ্যে আর কোনো এক্সট্রা তেল অ্যাড করব না। তেলের মধ্যে দিয়ে দিলাম সব ফোড়নগুলো। ফোড়নের মধ্যে দিলাম 1/2 ইঞ্চি পরিমাণ দারচিনির টুকরো, 2টো ফাটানো ছোটো এলাচ, 4টে লবঙ্গ আর 2টো তেজপাতা। 10-15 সেকেন্ড মিডিয়াম ফ্লেমে ফোড়নটা ভাজা হওয়ার পর গ্যাসের ফ্লেম স্লো করে দিয়ে এতে দিয়ে দিলাম 1/4 চামচ পরিমাণ হিঙের গুঁড়ো। এই কারণেই গ্যাসের ফ্লেম স্লো করে দিলাম, যাতে হিঙের গুঁড়োটা না পুড়ে যায়। হিঙের গুঁড়োটা একটু ভাজা হলে এতে দিয়ে দিলাম করে রাখা পেস্টটা দিয়ে কষানোর আগে এর মধ্যে দিয়ে দেবো মিক্সার জারটা ধুয়ে অল্প পরিমাণ জল, আর এতে দিয়ে দেবো সব মশলাগুলো। মশলার মধ্যে দিয়ে দেবো 1/2 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1/2 চামচ পরিমাণ লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ পরিমাণ ধনে গুঁড়ো আর 1 চামচ পরিমাণ নুন। মশলাগুলো দিয়ে এখন মিডিয়াম ফ্লেমেই খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে যায় ততক্ষণ ভালোভাবে কষাতে হবে। এর মধ্যে আরও একটা ভাজা মশলার গুঁড়ো দেব। রেসিপিটা নামানোর আগে ভাজা মশলার গুঁড়োটা দিয়ে নামিয়ে নেব। তো বন্ধুরা, তোমরা রেসিপিটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আর এতে দিয়ে দেবো 2 টেবিল চামচ পরিমাণ টক দই। দইটা খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। দেখো উপরে তেল ভেসে উঠেছে। এখন গ্যাসের ফ্লেম একদম স্লো করে দিয়ে দইটা
দিয়ে দিলাম। দইটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেম একদম স্লো করে রাখতে হবে, না হলে গ্যাসের ফ্লেম বন্ধ করে দিতে হবে, না হলে দইটা ফেটে যেতে পারে। আর দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণ চিনি। দই আর চিনিটা দিয়ে এখন মশলাটা খুব ভালোভাবে কষাতে হবে মিডিয়াম ফ্লেমে। এই মশলাটা যত ভালোভাবে কষানো হবে রেসিপির টেস্টটা ততই ভালো হবে। দেখো গ্রেভির টেক্সচারটা কত সুন্দর হয়েছে। এটি দেখতেও যেমন সুন্দর, খেতেও তেমনই খুব ভালো হবে। মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন এতে দিয়ে দেবো বড় কাপের 1 কাপ পরিমাণ জল। জলের সাথে মশলাটা খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে। খুব ভালোভাবে মিশিয়ে দেওয়ার পর এই সময় গ্যাসের ফ্লেম হাই করে দেব, যাতে গ্রেভিতে তাড়াতাড়ি ফুট ধরে যায়। গ্রেভিতে ফুট ধরে গেছে। এখন ভাজা পটলগুলো সব গ্রেভির মধ্যে দিয়ে দিলাম। পটলগুলো ভালোভাবে গ্রেভির মধ্যে ডুবিয়ে দিতে হবে, যাতে মশলাটা খুব ভালোভাবে পটলের মধ্যে ঢুকতে পারে। আর এই সময় গ্যাসের ফ্লেম স্লো করে দিয়ে রেসিপিটা রান্না হওয়ার জন্য 5 মিনিট চাপা দিয়ে দেব। 5 মিনিট পরে চাপা খুলে দেখে নেব রেসিপিটি কোন পর্যায়ে হলো। রেসিপিটি প্রায় হয়ে এসেছে। এখন একটু ভালোভাবে নাড়াচাড়া করে দেব। পটলগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন এতে দিয়ে দেবো 1/4 চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো। যেহেতু ফোড়নে গোটা গরম মশলা ফোড়ন দিয়েছিলাম, তাই অল্প পরিমাণই গরম মশলা গুঁড়ো দিলাম। আর এতে দিয়ে দেবো একটি ভাজা মশলার গুঁড়ো, 2 টেবিল চামচ গোটা জিরা আর একটা শুকনো লঙ্কা কড়াইয়ের শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম, তার থেকেই 1/2 চামচ পরিমাণ এর মধ্যে দিয়ে দিলাম। ভাজা জিরে গুঁড়োর মশলাটা দিলে রেসিপির ফ্লেভারটা খুব ভালো হয় আর স্বাদটাও ভালো লাগে। তো বন্ধুরা, তোমরা দেখে বুঝতেই পারছো আমি রেসিপির কী নাম দেব। এটি হলো দই পটলের রেসিপি। তাহলে তোমরা অবশ্যই একবার এই দই পটলের রেসিপিটি বানিয়ে দেখো, আর ভালো লাগলে কমেন্ট করে জানিও। এখন গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। আজ তাহলে আসি, নমস্কার।